আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা Adobe Photoshop CC 2021 শিখছি। এখন আমরা ইতিমধ্যে আইড্রপার টুলস পর্যন্ত কিন্তু অলরেডি শিখে ফেলেছি। আজকে আমরা যে টুলসটা শিখব সেটা হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল। এখন আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তাদেরকে বলবো অবশ্যই আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। যদি না দেখেন তাহলে বলবো আপনারা কিন্তু এই ভিডিওগুলো ভালোভাবে বুঝতে পারবেন না। ফটোশপ এমন একটি সাইট যেটা আপনার পার্ট বাই পার্ট দেখলে জিনিসগুলো আপনার মাথার মধ্যে ভালোভাবে ঢুকবে, আর সেই জন্য আমি বলবো যে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আরেকটা কথা সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কাইন্ডলি দেখার চেষ্টা করবেন। যদি সেটা না করেন তাহলে কিন্তু বুঝতে পারবে না। স্ক্রিপ্ট করে করে যদি দেখেন তাহলে মাঝখানে কিছু দেখলেন, পরে কিছু দেখলেন, সেটা কিন্তু আপনার ভালোভাবে মাথায় ঢুকবে না। এই জন্য ভিডিওগুলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আচ্ছা বন্ধুরা, বেশি কথা আর না বাড়াই, চলুন প্রথমে শুরু করা যাক। এখন আমরা প্রথমে দেখেন এই যে স্পট এই টুলসটার ব্যবহার শেখার আগে আমরা এখানে একটা ছবি নিয়ে আসব। তাহলে চলুন কোনো একটা ছবি নিয়ে আসি। ফাইলে গেলাম, ওপেন করলাম, এখান থেকে আমরা একটা ছবি নিয়ে আসব। এই ছবিটাই নিয়ে আসলাম। এই যে দেখেন ছবিটা কিন্তু আমরা নিয়ে আসছি। এখন দেখেন এই মেয়েটার মুখে কিন্তু অসংখ্য দাগ রয়েছে, স্পট রয়েছে। আমাদের বিভিন্ন যখন ছবিগুলো উঠাই আমরা তখন দেখি যে কখনো মুখটা পরিষ্কার করে দেয়, একটু ফর্সা করে দেয়, বা কোনো স্পট থাকলে সেটাকে আপনার মানে উঠায়ে দেয়। আজকে আমরা ঠিক একই কাজ করব। এই যে আপনার স্পট হেলিং ব্রাশ টুল যেটা আছে, এটার মাধ্যমে আমরা এই যে এই মেয়ের যে স্পটটা আছে এটা উঠায়ে দেওয়ার চেষ্টা করব, এবং এটা উঠানো যাবে। দেখুন কিভাবে। দেখেন আমরা যখন এটা সিলেক্ট করব, দেখেন একটা গোল কিন্তু দাগ চলে আসছে এই যে মাউসের। এখন এই গোল দাগটা কিন্তু আমরা ছোট বড় করতে পারি। এই গোল যে অংশটা আছে এর মধ্যে যতটুকু অংশ থাকবে আমরা ততটুকুই কিন্তু এখান থেকে আপনার বাদ দিতে পারবো বা ডিলিট করতে পারবো, তার বেশি কিন্তু করতে পারবো না। এই গোলের বাইরে কোনো কাজ হবে না, গোলের ভিতরে যতটুকু স্পট থাকবে ততটুকুই কিন্তু আমরা কি তুলে দিতে পারবো। এখন এটা আমরা কিন্তু ছোট বড় করতে পারবো কিভাবে দেখেন। আপনাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট আছে এটা যদি আমরা চাপি তাহলে লেফট সাইডেরটা চাপলে দেখেন বড় হচ্ছে, সরি রাইট সাইডেরটা চাপলে বড় হচ্ছে, আর লেফট সাইডেরটা যদি আমরা চাপি তাহলে দেখেন ছোট হয়ে যাচ্ছে। তো এটার মাধ্যমে আমরা কাজের সুবিধার্থে এই কার্সারের এই অংশটুকু, এই কাজের অংশটুকু কিন্তু আমরা ছোট বড় করে নিতে পারি। আর একটা অপশন আছে দেখেন, আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি, এই যে দেখেন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে। দেখেন সাইজটা যদি আমরা এখানে বড় করে দেই, এই যে দেখেন বড় হয়ে গেছে। দেখেন আমরা যে থার্ড ব্র্যাকেট দিয়ে যে কাজটা করলাম ওটা শর্টকাটে আমরা কিবোর্ড দিয়ে করতে পারি, আবার এখান থেকেও দেখেন আমরা কিন্তু ছোট বড় করে নিতে পারি এই যে ইচ্ছা মতো। এখন এর নিচে যেটা আছে হার্ডনেস, এটা আপনার হচ্ছে আপনি যে কাজটা করবেন এটা আপনার কতটুকু, আপনার কোন স্পট দেখেন এই হার্ডনেসটা আমরা যদি এটা যদি কম বেশি করি, এটা যদি কম করে দেই, আমরা এখন একটু আগে দেখাই। দেখেন এই সাইজটা আমরা একটু কমায় দেই। এখন দেখেন এই যে দেখেন আমি আর একটু বড় করে দেই। দেখছেন দাগগুলোর উপর জাস্ট একটা ক্লিক করলে কিন্তু চলে যাবে। এই যে চলে যাচ্ছে, দাগগুলো চলে যাচ্ছে, একটা ক্লিক করলে দাগগুলো চলে যাচ্ছে, কিন্তু আর এখানে কিন্তু আর শো করছে না। এখন এই যে হার্ডনেস, এটা কি,
এটা যদি আমরা একটু কম করে দেই, দেখা যাচ্ছে কোনো কোনো স্পট আছে যেগুলো খুবই নগণ্য বা ছোট বা একদম হালকা, সেটার জন্য আমার কি বেশি মানে আপনার গাঢ় করে কোনো কিছু করতে হবে না, সেক্ষেত্রে আমরা এই হার্ডনেসটা কম বেশি করতে পারি। এটা যদি আমরা কম করে দেই তাহলে দেখেন এই যে এই স্পটটা আপনার একবারে হবে না, মানে দুইবার যদি আমরা ক্লিক করি তাহলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আর এটাই যদি আমরা একটু বেশি করে দেই হার্ডনেসটা, তাহলে আমার কিন্তু অত পরিশ্রম করতে হচ্ছে না, তখন আমরা একটা ক্লিক করলে এই যে চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে। এটাই হচ্ছে আপনার হার্ডনেসের কাজ। এটা আপনারা কম বেশি করে নিতে পারবেন, যত কম করবেন আপনার কম করেও নিতে পারবেন, এটা কাজের ক্ষেত্রে কম বেশি করে নিতে পারবেন। এখন দেখেন এই যে হয়ে গেল, যে আমরা এটা পুরোটাই কিন্তু করে দিতে পারলাম। এই যে এভাবে আমরা এই টুলসটা দিয়ে আমরা মুখের যে স্পটগুলো আছে এগুলোকে কিন্তু বাদ দিতে পারবো, ডিলিট করে দিতে পারবো, মুখটাকে সুন্দর করে পরিষ্কার করতে পারবো। পরের যেটা আছে দেখেন এই যে হেলিং ব্রাশ টুল, এটা কি দেখেন, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আপনার এই যে অংশটা আপনার মুখের যেখানে আপনার দাগগুলো আছে এর পাশে যে অংশটা ভালো বা পরিষ্কার আছে ওই অংশটাকে সিলেক্ট করে তারপরে এই দাগগুলোকে আপনার বাদ দিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আমি যদি এভাবে ক্লিক করি এই যে দেখেন এখানে কিন্তু কাজ করবে না এভাবে ক্লিক করলে। তো এর জন্য যেটা করতে হবে আপনার যে এই যে এখানে মনে করেন পরিষ্কার আছে, আবার এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যে আপনার পজিশন আছে ওই অনুযায়ী করতে হবে। ধরেন আমি এখানে করব, তাহলে এই যে ফাঁকা এই অংশটুকু দেখেন কোনো কিছু কিন্তু নাই, একদম কিন্তু পরিষ্কার। তাহলে এখানে আমি যদি এই যে ক্লিক করে নেই তাহলে এই যে দেখেন চলে যাচ্ছে। ও এটা আপনার সিলেক্ট করতে হবে যেভাবে, সেটা হচ্ছে আপনার অল্টার চেপে এটাকে সিলেক্ট করে নিতে হবে। অল্টার চেপে মাউসের দিয়ে ক্লিক করে এটাকে আপনার আগে সিলেকশন করে নিতে হবে। এবার আপনি এই যে দেন চলে যাবে, এই দাগগুলো কিন্তু এখন এই যে দেখেন চলে যাচ্ছে। আবার এখন দেখেন এখানে যদি কিন্তু ফর্সাটা বেশি এখানে কম, তো এইভাবে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসগুলো আপনার মুখের যে ফেসের যে আপনার কালার সেটা দেখে সেই অনুযায়ী সিলেক্ট করে করে আপনার কাজ করে নিতে হবে। এখন বেশি ফর্সার জায়গায় যদি কম জায়গায় যদি আপনি মানে ক্লিক করেন তাহলে কিন্তু সেটা দেখতে ভালো দেখাবে না। তো জায়গাগুলোকে আপনার বারবার সিলেক্ট করতে হবে, বারবারই এটা আপনার দাগগুলোকে রিমুভ করতে হবে, এভাবে করতে পারবেন। এখন দেখেন এই যে করা যাবে। এখন আরেকটা জিনিস আরেকটা যে টুলসটা আছে দেখেন এই যে টুলস, এটার ব্যবহারটা কি দেখেন। এটা আপনি যদি এটাকে আমরা করি দেখেন আমার এইখানে যে দাগগুলো আছে এই টুলসটা হচ্ছে আপনার যতটুকু দাগ আছে আপনি ততটুকু এরিয়া আপনি ইচ্ছা মতো এটা সিলেক্ট করে নিতে পারেন। ধরেন আমার এই দাগগুলো আমি রিমুভ করতে চাচ্ছি, এই দেখেন এটুকু আপনি সিলেক্ট করে নিলেন। এখন এই জায়গায় আপনি এটাকে আপনি টেনে পরিষ্কার জায়গায় যদি এই যে এনে ছেড়ে দেন দেখেন অটোমেটিকলি দাগগুলো চলে যাচ্ছে। এটা আরো মজার, আরো ভালোভাবে এবং তাড়াতাড়ি আপনি কাজ করতে পারবেন। দেখেন এইটুকু যদি আমি এই যে সিলেক্ট করি দেখেন এখন এইটুকু আমি এই টেনে যদি আমি এই জায়গাটাতে নিয়ে আসি দেখেন এটা কিন্তু ঠিক এখানে যেরকম আপনার ফর্সা বা আপনার স্কিন ছিল এখানে কিন্তু একই রকম স্কিন চলে আসলো। তার মানে এটার মতো করে যদি আপনি একই রকমের স্কিন যদি নিয়ে আসতে চান তাহলে কিন্তু আপনি এভাবে করে নিতে পারেন। এখন যদি মনে করেন কোনো ছবিতে একটা মেয়ের চোখ নাই তাহলে কিভাবে করবেন দেখেন, ধরেন এটাকে আমি সিলেক্ট করে নিলাম এই যে। এখন যদি এটাকে আমি টেনে যদি এইখানে নিয়ে আসি দেখেন ওখানে কিন্তু আপনি যেভাবে নিয়ে আসবেন আপনার ওখানে ঠিক একই রকম কিন্তু ওই এগুলোই দেখেন চলে আসতেছে। আপনার কিন্তু চোখটাও বাদ হয়ে যাবে, মুখ নিয়ে আসতে চাইলে মুখ চলে আসবে, যেখানে যেভাবে আনতে চাইবেন ওইভাবে চলে আসবে। আবার যদি মনে করেন আমি এই চোখটা এখানে নিয়ে আসবো, ধরেন দেখেন এই যে দেখেন
এটা যদি আমি এখানে নিয়ে যাই, দেখেন চোখটা কিন্তু ওখানে চলে আসলো। তাহলে এভাবে আপনি এটা নিয়ে আসলে, এটা এখানে যদি ছেড়ে দেই তাহলে এই চোখটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসলো। তো এভাবে আপনারা কি করতে পারবেন। এরকম করে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন রকমের কাজ করে ছবিটাকে সুন্দর এবং সুন্দর করতে পারবেন। আপনার কোনো স্পট থাকলে সেগুলো দূর করতে পারবেন, কোনো জায়গায় যদি একটু ফর্সা করতে হয় সেটাও করতে পারবেন, সম্পূর্ণ স্কিনটা একই রকম করে করতে পারবেন। এভাবে আপনারা বিভিন্ন রকম বিভিন্ন কাজ করতে পারবেন এই টুলসগুলো দিয়ে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন বন্ধুরা, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।